track, boy. যারা এক ক্লিকের মধ্যে এরকম ধরনের ফটো এডিট করতে চায় তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ আজকে আপনাদেরকে এক ক্লিকের মধ্যে শেখাবো এই ধরনের সানলাইট ফটো আপনারা কিভাবে আপনারা এডিট করবেন বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। এই ফটোলিপ অ্যাপটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে বা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এডিট ফটোতে ক্লিক করে দেবেন। এডিট ফটোতে ক্লিক করার পর অল ফটোতে ক্লিক করে দেবেন। অল ফটোতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সামনে এরকমভাবে ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। আমার যে ফাইলে ফটো আছে আমি এখান থেকে একটি ফাইলকে সিলেক্ট করে নাম আমার যে ফাইলে ফটো আছে। তো এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। আপনি যে ফটোটা এক ক্লিকের মধ্যে আপনারা এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটাকে এখান থেকে পেয়ে যাবেন। আপনারা সেই ফটোটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটোকে নিয়ে নিলাম। সো নেওয়ার পর আমি চলে যাব একটু ডান সাইডের দিকে। ডান সাইডের দিকে আসার পর গ্রুপে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো এখান থেকে আমি 9.16 রেশিওটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাডজাস্ট করে আমি এখান থেকে ক্লিক করে দেবো। তো আপনারা আপনার ফটোর অনুযায়ী সেই ফটোটাকে আপনারা রেশিও হিসাবে সিলেক্ট করবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার চলে যাবেন একটু বাম সাইডের দিকে স্ক্রল করে, তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো প্রথমেই পেয়ে যাবেন ব্রাইটনেস, আপনারা ব্রাইটনেসটাকে হালকা বাড়িয়ে দেবেন আপনার ফটোর অনুযায়ী। তো এখান থেকে আমি আমার ফটোর অনুযায়ী ব্রাইটনেসটাকে হালকা আমি প্লাস করে দিলাম। তারপর এক্সপোজারে ক্লিক করে দেবো। তারপরে এটাকে আমি 10% প্লাস করে দেবো। কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। এখানে আমি 20% প্লাস করে দেবো। শার্পনে ক্লিক করে দেবো। এখানে আমি 20% সিলেক্ট করে নাম শার্পেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা কালার রিডাকশনটা আপনারা বাড়িয়ে নেবেন। তো এখান থেকে আমি 20% করে দিলাম। তারপর হাইলাইটে ক্লিক করে দেবো। এখান থেকে আমি 20% হাইলাইট করে দেবো। এখান থেকে আমি 20% হাইলাইট করে দিলাম প্লাস। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। তারপর কাস্টমে আবার ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে টেক্সট টাইপ করতে হবে। তো এখানে আমি টেক্সট টাইপ করে দিচ্ছি। আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাইছেন আপনারা সেই হিসাবে টেক্সট টাইপ করতে পারেন। এখান থেকে আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাইছি আমি সেই হিসাবে টেক্সট টাইপ করে দিলাম। তো এই টেক্সটটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেটাকে আপনারা কপি করে নেবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সটটাকে টাইপ করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর কাস্টম অনে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে কিন্তু স্ক্যান হতে শুরু হয়ে যাবে। এখানে দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেল। তো আবার কাস্টমে ক্লিক করে দেবেন, আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না হয় তাহলে আবার কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার কাস্টমে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন পেছনের যেটা সূর্য সান সেটা দেখা যাচ্ছিল। তো কাস্টমে ক্লিক করে আমি সেটাকে আবার চেঞ্জ করে নিলাম। স্ক্যান হতে হতে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে। যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ধরেন এখান থেকে আপনারা স্ক্যান হতে হতে আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে ফেলে এসছেন আর যেটা আপনাদের পছন্দ। তো এখান থেকে আপনারা ব্যাক করতে পারবেন। এই দুটো দেখতে পাচ্ছেন এখানে আরও অপশান আছে, এখান থেকে আপনারা ব্যাক করতে পারবেন।
তো এইভাবে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর যেটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। সো রাইট থ্রোতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন শেষের দিকে। শেষের দিকে আসার পর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। এখানে আমি ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। দেন এখানে সেই ফটোটা ইনহ্যান্স হচ্ছে। ইনহ্যান্স হওয়ার পর এই যে দাগটা দেখতে পেয়েছেন, এই দাগটাকে আপনারা সম্পূর্ণ আপনারা বাম সাইডে নিয়ে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন আপনার সেই গ্যালারিতে সেভ হতে চলেছে।